নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি একটা সহজ রেসিপি করে দেখাবো, মেথির শাকের পরোটা। আমি যেভাবে বানাচ্ছি একটু তিতো লাগবে না। এখানে আমি মেথির শাকের ডাঁটাগুলো বাদ দিয়ে পাতাগুলো আমি নিয়ে নেব। আপনারা কিন্তু এইভাবেই পাতাগুলো নিয়ে নেবেন এবং ডাঁটাগুলো ফেলে দেবেন। মেথির শাকের পরোটাটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আমার এখানে বাছা হয়ে গেছে মেথির শাক, ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে মেথির শাকের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে কিছুক্ষণের জন্যে আমি রেখে দেবো। লবণটা দিয়ে ভালোভাবে পাতার সাথে মিশিয়ে নেব। এই পাতার মধ্যে যে এক্সট্রা তিতো জল আছে সেটা বার হয়ে যাবে। আপনারা যদি এরকম করে লবণ দিয়ে মাখিয়ে রাখবেন, দেখবেন কতটা জল বেরোবে। এটা ফেলে যদি আপনারা পরোটাটা বানান তাহলে একটুও তিতো লাগবে না। দেখুন কতটা জল বেরোচ্ছে। আমি এই জলগুলো ফেলে দেবো এবং মেথির শাকগুলো নিয়ে নেব। মেথির শাকগুলোর ভেতরে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে একটু আদা আমি গ্রেট করে নেব। আদাটা আপনারা বেটেও দিতে পারেন। এখানে আমার আদাটা দেয়া হয়ে গেছে। আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা স্বাদ মতন দেবেন। মৌরি দিয়ে দেবো সামান্য, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো স্বাদ অনুসারে লবণ। 2 চামচ মতন এখানে আমি রিফাইন তেল দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। ভালোভাবে হাতের সাহায্যে আমি এখানে মিশিয়ে নেব। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেলে আমি এখানে আটাটা দিয়ে দেবো। আমি এখানে গমের আটা নিয়েছি, আপনারা এখানে ময়দাও নিতে পারেন। 2 বাটি মতন আটা দিয়েছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখবেন এরকম ঝুরঝুরে মতন হবে। সেই সময় 2 চামচ মতন বেসন দিয়ে দিতে হবে। বেসনটা অবশ্যই দেবেন। বেসনটা দেওয়ার ফলে এর স্বাদটা আরও বেড়ে যায়। ভালোভাবে আবারও আমি বেসনটা মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এখানে একেবারে অতিরিক্ত জল দিলে হবে না, আস্তে আস্তে অল্প অল্প করে জল দিতে হবে। এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে। আমি হাতে একটু রিফাইন তেল দিয়ে আটাটার গায়ে একটু মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। আপনাদের হাতে টাইম থাকলে আপনারা 10 মিনিট রাখতে পারেন। আমি ঢাকনাটা তুলে নেব। আটাটা এখানে হয়ে গেছে। আমি আটাটা নিয়ে বেলুন পিঁড়িতে একটু লম্বা করে নেব। তার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। হাতের সাহায্যে একটু আমি লেচিগুলো গোল গোল করে নেব। দেখুন এইভাবে গোলটা করতে হবে। এখানে সবগুলো লেচি আমার গোল করা হয়ে গেছে। একটা লেচি নিয়ে নেব, সামান্য অল্প পরিমাণ উপর দিয়ে আটা দিয়ে দেবো। দিয়ে প্রথমে আমি রুটির আকারে বেলে নেব। তারপরে মাঝখান দিয়ে একটু ভাঁজ দিয়ে তার সাইড দিয়ে একটু ভাঁজ করে পরোটার আকারে বেলে নেব। দেখুন বেশি মোটা বা পাতলা আমি করিনি, মিডিয়াম মতন করেছি। বাদবাকি লেচিগুলো আমি একইভাবে বেলে নিয়েছি। এখানে একটা চাটু নিয়ে নেব, ওখানে আমি পরোটাটা দিয়ে দেবো। পরোটাটা এপিট ওপিট ভালো করে আগে সেঁকে নেব। 2 পিঠটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে একটু রিফাইন তেল আমি এখানে দিয়ে দেবো। আপনারা বাটারও দিতে পারেন। আবারও ওপিট উল্টে দিয়ে একটু তেল দিয়ে দেবো। পরোটাটা এপিট ওপিট 2 পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন এখানে পরোটাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নেব। বাদবাকি পরোটাগুলো আমি একইভাবে ভেজে নেব। বাড়িতে একবার হলেও এই পরোটাটা বানিয়ে খাবেন,
দেখবেন কতটা সুন্দর লাগে। বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে আর একটুকু তিতো লাগবে না। এখানে আমার হয়ে গেছে পরোটা, মেথির শাকের পরোটা। রেসিপিটা যদি ভালো লেগে থাকেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন কতটা আপনাদের ভালো লাগে।